নিজের একটি সাজানো গোছানো সংসার, এটা আমাদের অনেক মেয়েদেরই স্বপ্ন। আমি জানি, যখন আমরা শৈশবে থাকি তখন মনে হয় কবে বড় হব, স্কুল যাব, কলেজ যাব, অফিস করব। কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে থাকি, যখন বুঝতে পারি যে না, এবার আমার অন্যের বাড়িতে যেতে হবে, এবার সময় হয়ে এসেছে, তখন সবার আগে যেই জিনিসটা মাথায় আসে, হ্যাঁ, বিয়ের সাজটা তো মাথায় আসেই, কোন দিন বিয়ের দিন কিভাবে সাজবো, কিভাবে মেকআপ করব, আর তারপরে যেটা মাথায় আসে নিজের সংসারটা কিভাবে গোছাবো। জানো তো, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে একদম যে প্রথম থেকেই ছিল তা একেবারেই নয়। আমাদের বিয়ে হয়ে গিয়েছে প্রায় 2.5 বছর হলো, আর আমরা এই যেই ফ্ল্যাটটায় থাকি সেটা কিন্তু রেন্টেড। তাই মনে অনেক কিছু ইচ্ছে থাকলেও সব ইচ্ছেকে পূর্ণতা দিতে পারি না। তবে এমন কিছু কিছু ইচ্ছে থাকে যেগুলোকে মনে হয় না, অনেক দিন সহ্য করলাম, এবার করেই ফেলি। তার মধ্যে এই একটি, আমার খুব ইচ্ছে ছিল যে আমার ডাইনিং টেবিলটাকে একটু সুন্দর করে সাজাবো। জানি না এই সাজটা কতদিন রাখতে পারবো এইভাবে ইনট্যাক্ট, কিন্তু তাও যে কোনো সুন্দর জিনিস দেখতে যেরকম সুন্দর লাগে, তার সাথে সাথে কিন্তু তোমার মনটাকেও সুন্দর করে তোলে। যেমন এই ডাইনিং টেবিলটা আজকে যখন গুছোচ্ছি তখন ঘড়ির কাঁটায় প্রায় রাত 11:30। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর দুজন মিলে বসলাম একটুখানি এটাকে নিউ লুক দেবো বলে। অনেক দিন ধরেই ভাবছি আজ করব কাল করব, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না। যাই হোক, তোমরা এই লুকটা একটু দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে কতটা গুছোতে পারলাম। এই যে যেটা সেন্টার টেবিল আছে বা টি টেবিল, সেটা আমি জানি সেটা যদি আমি হোয়াইট কালারের একটা ক্লথ দিতাম তাহলে দেখতে বেশি ভালো লাগতো, যেহেতু আমার পুরো সব কিছুই হোয়াইটের ওপর হয়ে গিয়েছে, ডাইনিং টেবিলের কভার, সোফার কভার, সব কিছু। কিন্তু আমি না এটাই কিনে ফেলেছিলাম, তবে পাতার পর এটা খুব একটা খারাপ দেখতে লাগছে না। কি বলো তোমরা? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তবে অনেক কিছু সাজানো কিন্তু এখনও বাকি, জাস্ট ক্লথগুলোই চেঞ্জ করলাম, আস্তে আস্তে করে সব কিছুই সুন্দর করে আরও সাজিয়ে তুলব। আর দেখতেই পেলে এই গরমের মধ্যে কতটা ঘেমে গিয়েছি, তাই একটু তো নিজেকে ট্রিট দেওয়া বানতা হ্যাঁ না। ওই যে বললাম ডিনারটা আগে করে রেখেছিলাম, চলো এবার